ঝুঁকিপূর্ণ ভবন ও নকশা বহির্ভূত স্থাপনা চিহ্নিত করতে চতুর্থ দিনের মতো রাজধানীতে অভিযান চালিয়েছে রাজুক। 15 লাখ টাকা জরিমানা করা হয়েছে একটি ডেভেলপার কোম্পানিকে। ফুটপাত দখল করে থাকায় উত্তরায় উচ্ছেদ অভিযান করা হয়েছে 50টির মতো স্থাপনা। অভিযান চলেছে বনানীতেও। এ সময় নকশা দেখাতে না পারায় বন্ধ করে দেওয়া হয়েছে উত্তরা 3 নম্বর সেক্টরে। গুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কিছু অবৈধ স্থাপনা। 24 তলার উপরে নির্মাণ কাজ গুড়িয়ে দেওয়া হয়েছে। বনানীর আকাশচুম্বী দালানের ঝড় গেল উত্তরার ফুটপাত দিয়ে। উত্তরা 3 নম্বর সেক্টরের আবাসিক এলাকা। 3-4 তলা ভবনের পার্কিংয়ের জায়গা দখল করে গড়ে উঠেছে রেস্টুরেন্ট ও এটিএম বুথ সহ নানা দোকানপাট। ফুটপাত দখল করেও তৈরি হয়েছে অবৈধ স্থাপনা। রাজুকের অভিযানে গুড়িয়ে দেয়া হয় শখানেক স্থাপনা। ব্যবসায়ীরা বলেন, কোনো আগাম নোটিশ ছাড়া উচ্ছেদ অভিযান করায় ক্ষতিগ্রস্ত তারা। নকশা বহির্ভূত অবকাঠামো তৈরি করায় 15 লাখ টাকা জরিমানা করা হয় জেটিএম প্রপার্টিজ নামে একটি ডেভেলপার কোম্পানিকে। স্থগিত করা হয় নির্মাণ কাজও। জেটিএস প্রপার্টিজ এদের অনুমোদিত নকশা অনুযায়ী কার ড্রপিং বে এরিয়া তারা রাখেনি, সেই জায়গার উপরে তারা বিল্ডিং করছে এবং প্রতিটা ফ্লোর যতটুকু উচ্চতা থাকার কথা তার চাইতে কমপক্ষে 2 ফিট করে বাড়িয়েছে। এদিকে রাজুকের অভিযান হয়েছে বনানীতেও। এফআর টাওয়ারের পাশেই আহমেদ টাওয়ার। দুদিন আগেও 27 তলা এই ভবনটিতে অভিযান চালায় রাজুক, কিন্তু ভবন কর্তৃপক্ষের দেখা না পাওয়ায় বৃহস্পতিবারও ফিরে যেতে হলো রাজুককে। তবে ভবনটির বিভিন্ন ফ্লোরে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 24 তলার উপরে আরও 3 তলা নির্মাণ কাজও বন্ধ করে দেন রাজুক কর্মকর্তারা। যে কোনো বিষয়ের একটা যৌক্তিক সময় আছে, সেই যৌক্তিক সময়টাই হচ্ছে আমরা দিব। প্রত্যেকটি ভবনের আমরা আলাদা আলাদাভাবে রিপোর্ট পেশ করব এবং সেই রিপোর্টের ভিত্তিতে কর্তৃপক্ষ উপযুক্ত যেটি মনে করবেন সে ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন। অভিযান চলে পার্শ্ববর্তী এসএমসি টাওয়ারেও। 20 তলা ভবনটির বিভিন্ন ফ্লোর পরিদর্শন করে রাজুকের পরিচালক জানান, বড় ধরনের অনিয়ম চোখে পড়েনি। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।